মুখ্যমন্ত্রীর নির্দেশে শুরু হয়ে গেল জমি জরিপের কাজ। জরিপে লাগানো হচ্ছে ড্রোনও। চলছে আগাছা সাফ করার কাজ। এরপরে জমি চিহ্নিত করা হবে আর তারপর সেই জমি যে ফিরে যাবে কৃষকদের হাতে। দশ বছরের অপেক্ষা, কাঁটা তারের ওপারে থাকা জমি, নিজের জমি, একদিন যেখানে সোনার ফসল ফলত সেই জমি। 10 বছর সেই জমিতে হাত পড়েনি। সুপ্রিম কোর্টের নির্দেশের পর ফের একবার প্রাণ ফিরে পাচ্ছে সিঙ্গুর। চাষযোগ্য করে সব কৃষককে ফিরিয়ে দেওয়া হবে জমি। বৃহস্পতিবার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শুক্রবার থেকেই সেই মতো কাজ শুরু হয়ে গেল। মাননীয় মুখ্যমন্ত্রী সিঙ্গুর নিয়ে একটি মিটিং ডেকেছিলেন। তিনি মোটামুটি দায়িত্ব দিয়ে গেছেন যে এখানে প্রতিদিন কিভাবে কাজ চলছে না চলছে একবার এসে খোঁজ খবর নেওয়ার জন্য। সেই খোঁজ খবর নিতে এসেছি। ইতিমধ্যে পার্থদাকে রিপোর্টও করেছি যে আমি আসছি এবং ওখানে শুরু হয়ে গেছে। সকাল 8টা বাজার আগেই সিঙ্গুরে পৌঁছে যান সরকারি কর্মীরা। এরপরেই সিঙ্গুরে পৌঁছন জেলা শাসক সঞ্জয় বানসাল এবং এসপি প্রবীণ ত্রিপাঠী। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের অফিসারদের সঙ্গে বৈঠক করেন জেলা শাসক এবং পুলিশ সুপার। প্রশাসনের তরফে ঠিক করা হয়েছে প্রথমে জমির আগাছা সাফ করা হবে। সেই জন্য ঘাস কাটার যন্ত্র আনা হয়েছে। নিয়ে আসা হয়েছে 4টি হারভেস্টার মেশিন। কলকাতা পুরসভা থেকে আনা হয়েছে আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি। আকাশপথে জমি মাপতে নিয়ে আসা হয়েছে ড্রোনও। কাজ শুরু হয়েছে গোপালনগরে। 997 একর জমিতে সবচেয়ে বড় সমস্যা আমার পেছনে যে দেখতে পাচ্ছেন, এই গাছ আগাছা হয়ে আছে গোটা জায়গায়। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। যেটি বলেছেন এই ঘাসগুলো যেগুলো আছে সেগুলো পরিষ্কার করতে, মানে মেশিন দিয়ে কেটে দেওয়ার জন্য। আর সরকারিভাবে এই তৎপরতা শুরু হতেই ফের একবার স্বপ্ন দেখছে সিঙ্গুর। মাঝে মধ্যেই বিভিন্নভাবে ঢুকে জমির সেই পাল্টে যাওয়া জমি, সেই আগের জমি আর নেই, সেই পাল্টে যাওয়া জমির সেই জায়গাগুলো কি দেখি। যে আবার ভালো লাগার সাথে কান্নাও হয়েছে যাচ্ছে আনন্দে। চাষ করবো নতুন করে এই আশায়। 10-10টা বছর খণ্ডাহার হয়ে পড়েছিল এই জমি। বর্ষার মেঘ কেটে গিয়ে আকাশে এখন শরতের সোনাঝরা রোদ। সেই সোনালি রোদেই ফের আশার আলো সিঙ্গুরের চোখে। প্রজেক্ট এরিয়ায় ছড়িয়ে ছিটিয়ে থাকা কাশফুলে সিঙ্গুরে এখন নতুন দিনের আগমনী সুর। 24 ঘন্টার জন্য বিধান সরকার ও কমলিকা সেনগুপ্তর রিপোর্ট, সিঙ্গুর।